নমস্কার, সবাইকে স্বাগত গুপ্ত রান্নাঘরে। আজকে আমার পরিবেশন মোচা আতপ চাল দিয়ে, সম্পূর্ণ নিরামিষ একটা পদ। দেখুন, ভালো লাগবে। সকাল সকাল মোচা ছাড়াতে বসে গেছি, কারণ এটা সবথেকে বেশি টাইমের ব্যাপার। ভালো করে কেটে নিয়েছি, আর পাশে নিয়ে নিয়েছি নুন আর হলুদ জল, সেটাতে ভিজিয়ে নিচ্ছি। দেখো, এখানে ধোয়া মোচা, আলু আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি, দারচিনি রেখেছি, আর আতপ চাল ধুয়ে নিয়েছি। এবার ধোয়া জল ঝাড়া মোচাটা ভালোভাবে প্রেশার কুকারে দিয়ে দেবো, যাতে একটু হলুদ দিয়ে দেবো, এবং প্রায় মোটামুটি 7-8টা সিটি দিয়ে দেবো। এবার দেখো, কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম করা হয়ে গেলে দেবো একটু দারচিনি, একটু শুকনো লঙ্কা, এরপরে কাটা আলুটা দিয়ে দেব। আলুটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে ধোয়া আতপ চালটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার তারপরে ধোয়া সিটি দেওয়া যে মোচাটা আছে, জলটা যেটা ঝরিয়ে নিয়েছি, সেই জল ধুয়ে দিয়ে দেবো। এরপরে আস্তে আস্তে একটু হলুদ দেব, আর যেটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা ছিল, সেই মশলাটা দিয়ে দেব। এরপরে খুব ভালোভাবে কষতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। দেখো, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। নুনটা একটু কমই দেবো, কারণ বারবার নুন দিয়ে সিটি দিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য একটু দেখে নুনটা দিতে হবে। এরপর আর একটু কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলু আর আতপ চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে দেখো, জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খোলার পর দেখো কেমন ফুটেছে, এবং জলটাও দেখো কমে এসছে। দেখো, জলটা অনেকটা কমে এসছে। এবার একটু দেখে নেবো যে আতপ চালটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সব সেদ্ধ হয়ে গেলে এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে আমি একটু গরম মশলা দেবো, যেটা আমি বাড়িতে করে রেখেছি। একটু দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ সব একটু কড়াইয়ে নেড়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছি। সেটা দেওয়ার পর গরম গরম বাটিতে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসেছে। ধন্যবাদ সবাইকে।